হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না হবে সরিষা দিয়ে সরিষা বাটা দিয়ে সবজি। তো প্রথমেই আমার মা কড়াইয়ে তেল দিয়ে দিল। এবার ধীরে ধীরে সব কিছু দিবে, তোমরা দেখতে থাকো। তেলটা সামান্য গরম হয়ে এলে দিয়ে দেবে রাঁধুনি। এবার দিয়ে দিল রাঁধুনি। রাঁধুনিটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবে। হ্যাঁ, রাঁধুনি একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিব সবজি। সবজি হিসাবে দিয়ে নিয়েছি আলু, পেঁপে, মূলো আর কপির ডাগর। তো তোমরা গাইস দেখতেই পাচ্ছো। আর আমার মা আজকে রান্না করছে মাটির চুলায়। এখন বর্তমান সময়ে মাটির চুলা নাই বললেই চলে। তো মাকে বললাম আজকে মাটির চুলায় রান্না করে নাও। এরপরে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য মা পরিমাপ মতো জল দিয়ে দিল। এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল একটি থাল দিয়ে। তো সেদ্ধ হওয়া পর্যন্ত এখন আমরা অপেক্ষা করি। চলো। এখন দেখো আমরা সর্ষে বেটে নেব। পরিমাপ মতো সরিষা নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছে লবণ এবং কয়েকটা কাঁচামরিচ। তো এখন এগুলো বেটে নিচ্ছে মা। নিফেস করে বেটে নেব। এর মাঝে ঢাকনা খুলে একবার দেখে নেওয়া হয়েছে সবজিগুলো সেদ্ধ হলো কিনা। এবার ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হলো কিনা সবজিগুলো। এখনো সেদ্ধ হয়নি, তাই আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এবার দিয়ে দিলাম সিম, আমাদের গাছের সিম। আমরা সিমটি আগে দেইনি, কারণ সিম নরম একটি সবজি, দিলে গলে যাবে, এই কারণে সিমটা পরে দিলাম। এবার পরিমাপ মতো হলুদ এবং লবণ দিয়ে নিলাম। হলুদটা আগে দিতে হয় না, কেননা তাহলে সেদ্ধ হতে দেরি হয়, তাই পরে দিলাম। আধা সেদ্ধ হওয়ার পরে আমরা হলুদটা দিয়ে নিলাম। আবার একটু ঢেকে দিলাম। বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এবার মা সরিষা বাটা দিয়ে দেবে। এই দেখো সরিষা বাটা দিয়ে দিল। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেবে। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো? লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।
কমেন্টে জানিও। আমার মায়ের হাতের সরষে বাটা অনেক টেস্টি হয়। তোমরা একবার এই রেসিপিটি রান্না করে বাড়িতে খেও, দেখো কেমন লাগে। এখন সামান্য পরিমাণ চিনি দিয়ে নিব। যে কোনো রান্নাতে একটু চিনি দিলে সেই রান্নাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এখন নাড়াচাড়া করে লবণ হয়েছে কিনা সেটা টেস্ট করে নামিয়ে নেব। এখন নামিয়ে ফেললো আর কি। তো এই দেখো ফাইনাল লুক মায়ের হাতের সরষে বাটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বাড়িতে একবার হলেও রান্না করে খাবে। তো টাটা, আজকে এখানেই বিদায় নিচ্ছি।